তো গাইস, আজকে আমি চিকেন রান্না করব। তো কিভাবে রান্না করব ওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখাই উপকরণগুলো কি কি আছে। তো এখানে আমি আলু কেটে নিয়েছি, এটা পেঁয়াজ, এটা হলো আদা, আর এটা রসুন কুচি করে নিয়েছি, আর এখানে আছে লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর এখানে হয়েছে চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি। চলো এবার দেখা যাক। আর এই যে আমার হেল্পার লজ্জা পাচ্ছে, আমার কাছে আসবে না। চলো গ্যাসটা এবার জ্বালানো যাক। তো গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইটা দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দেব। এবার আমি আলুটা ফ্রাই করব। গাইস, আমার আলু ফ্রাই করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। প্রথমে আমি 5 ফোড়ন দেব, তারপরে গোটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে একটু ফ্রাই করে নেব। আমার পেঁয়াজ ভাজাটা হালকা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রসুন কুচি করা এগুলো দিয়ে দেবো। আমি রসুনটা পুরো পেস্ট করে নিইনি, এবার এটা একটু ফ্রাই করব। আমার পেঁয়াজ আর রসুনটা ফ্রাই করা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা আর লঙ্কার পেস্ট করা দিয়ে দেবো। দুটো আমি এক জায়গায় করে নিয়েছি, এবার দিয়ে দেবো। কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দেব। হলুদটা আমি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হলুদটা মনে হয় আরেকটু লাগবে, যাই হোক আমি দিয়ে দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারো। কিছুক্ষণ মশলাটা এইভাবে আমি কষাবো। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার কেটে রাখা এই যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো। এবার কিছুক্ষণ এটা কষিয়ে নেব। তো গাইস, আমার মশলা কষানো প্রায় শেষের দিকে, দেখো মাংসের গা থেকে তেলটা ছড়িয়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আর কিছুক্ষণ এটা কষিয়ে নেব। গাইস, আমার মাংস কষানো কমপ্লিট। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর একটু জল দেব। এবার জলটা ফোটানো যাক, কিছুক্ষণ জলটা ফুটবে, দেখতে থাকো। তো বন্ধুরা, আমার জলটা ফোটানো হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর একটু জিরার গুঁড়ো দেবো। তোমরা চাইলে মাংস কষানোর টাইমেও দিতে পারো। আমি ঝোলটা ফুটিয়ে নিলাম, তারপরেই দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো মিট মশলা। তো এবার আমি মশলার গুঁড়োগুলো দিয়ে দিয়েছি। ঝোলটা আর একটু ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। চলো দেখতে থাকো। তো গাইস, ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। তো আমি ঝোলটা একটু বেশি রেখেছি। আমার রান্নার প্রসেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।
এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমি অবশ্যই আরও দেওয়ার চেষ্টা করব। চলো টাটা, সবাই ভালো থাকবে।